রাখি, আমার দিকে তাকা। মা, আমি টিভি দেখছি। হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি তুমি টিভি দেখছো। আচ্ছা, মানুষের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা তোর কবে বন্ধ হবে বলতো? মা, আমি টিভিতে প্রোগ্রাম দেখছিলাম। আই, তুই নাকি সবাইকে বলেছিস আজকে তাহার জন্মদিন? হ্যাঁ তো। হ্যাঁ তো মানেটা কি? এখন তো তাহার মা আমাকে টেলিফোন করে দুনিয়ার কথা শোনালো। তাহাকে বার্থডে উইশ করবার জন্য সবাই ফুল কেক নিয়ে হাজির। আচ্ছা, মানুষকে এমন বিপদে ফেলার কোনো মানে হয়? বিপদ? মা, আমি তো তার উপকার করলাম। উপকার? হ্যাঁ। কেমন? মা শোনো, তাহার মা তোমার আপন চাচাতো বোন। অথচ দেখো, কত দিন হলো তোমাদের মাঝে কোনো কথা হয় না। আজ আমার জন্য তোমাদের মাঝে কথা হলো। টেলিফোনে হোক, কথা তো হয়েছে না। এখন বলো, আমি কি তোমাদের উপকার করিনি? হুম, খুব উপকার করেছো। এমন উপকার করেছো যে তাহার মায়ের সঙ্গে আমার সারা জীবনের সম্পর্ক নষ্ট হয়ে গেল। তাহার মা আমার সাথে যেভাবে কথা বলল, যে ভঙ্গিতে কথা বলল, আমার তো মনে হয় না আমি দ্বিতীয়বার আর তার সাথে কথা বলবো। তুই না, তুই না সত্যি একটা ফাজিল মেয়ে। এজন্যই বলে উপকারীকে বাঘে খায়। চুপ, একদম চুপ। জাস্ট এক সপ্তাহ আগে তুই টয়ের সাথে কি করলি, আর আজকে তাহার সাথে। মা, সেখানেও তো আমি টয়ার উপকার করেছি। কিভাবে? টয়া অনেকদিন অসুস্থতার কারণে ভার্সিটি যেতে পারেনি। তারপর আমাকে একদিন ফোন করে জিজ্ঞেস করলো ওর পরীক্ষা কবে। আমি বললাম কালকে। এবং সারা রাত জেগে মেয়েটা পড়াশোনা করে অসুস্থ হয়ে গেল, আর এটাকে তুই উপকার বলছিস? উপকার নয়, পরীক্ষা জেনে টয়া সারা রাত জেগে পড়েছে, ওর পড়াশোনাটা এগিয়ে গেল না। রাখি, তুই না সত্যি ইম্পসিবল। কি বলবো আর দোস্ত, রাখির কারণে আজকে যে অপমান হলাম। মানে কেন? কেন? ও সবাইকে এসএমএস করে বলেছে আজ নাকি আমার বার্থডে। হোয়াট? তারপর? সবাই তো বাসায় এসে ফুল টুল নিয়ে হাজির, আর এদিকে আব্বাও অসুস্থ। কি করি বল? হোয়াটস রং উইথ হার? প্রবলেমটা কি? সে এমন করে কেন সবার সাথে? তুই জানিস তো আমার সাথে কিছুদিন আগে কি করলো? হ্যাঁ, তোকে পরীক্ষার কথা বলে পরীক্ষার হলে গিয়ে ডস দিয়েছে। হুম, এইসব কারণে না ওকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। মানে ও যা শুরু করেছে। শিক্ষা না দিলে না ও এরকম চালিয়ে যাবে। রাইট, ওকেও কি একটা ডস দিবি নাকি? চরম ডস। তাহলে ওর ডজের পেইনটা বুঝতে পারবে। হুম, আই, তো ড্রাইভার আছে না? এক্ষুনি আমার বাসায় আয়। আবার কি আমার নামে কমপ্লেন করলো? এটা কি? মা, তুমি আমার ব্যাগে হাত দিয়েছো। বুয়া কাপড় কাচার সময় তোমার প্যান্টের পকেটে পেয়েছে। এই মানি রিসিট বলছে তুমি ইউনিভার্সিটিতে টাকা জমা দিয়েছো মাত্র 8,000 টাকা, আর তুমি তোমার বাবার কাছ থেকে নিয়েছো 30,000 টাকা। তুই তো ডাকাতকেও হার মানাবি রে। ছি মা, ছি মা? মানে? কাউকে টাকা দান করে কি সেটা ফেরত নেওয়া যায়? মানে বুঝলাম না। আমি বাকি টাকাটা দান করে দিয়েছি, আর তুমি এখন বলছো সেটা ফেরত নিয়ে বাবাকে দিতে? এতগুলো টাকা তুই দান করে দিয়েছিস? কোথায় দান করলি, কাকে দান করলি? ওই যে শীত বস্ত্র কিনে গরিবদের বিলি করলাম না। তুই বাসা থেকে বেরোলি 12টায়, ফিরলি 2:30টায়। তুই কখন শীতবস্ত্র কিনলি আর কখনই বা দান করলি? উফ মা, তুমি বলো মানুষকে অবিশ্বাস করা মহাপাপ, এখন তুমি আমাকে অবিশ্বাস করছো? আমি এত বড় একটা মহৎ কাজ করলাম, তুমি আমার প্রশংসা না করে উল্টা আমার জেরা করছো। এর জন্যই বলি উপকারীকে বাঘে খায়। কি প্ল্যান? সুপার প্ল্যান, সুপার। এমন একটা ডজ ওকে দিব যে ও এক ঝটকায় দেশের বাইরে। কেমন? ওয়েট, আগে আমার মোবাইলটা নিয়ে আসি। রাখি,
দোস্ত আমি টয়া, কেমন আছিস? তুই নাম্বার চেঞ্জ করছিস? আরে না পাগল, আমি তো নেপালে। নেপালে মানে? তুই নেপালে কবে গেলি? আরে শোন, কালকে ছাদে দাঁড়িয়েছিলাম, আকাশ দেখছিলাম, হঠাৎ করে মনে পড়ে গেল জানলা দিয়ে মেঘ ঢোকার কথা। তোর মনে আছে লাস্ট ইয়ার আমরা নেপালে গিয়েছিলাম, অ্যান্ড যে হোটেলটায় উঠেছিলাম সেটার জানলা দিয়ে মেঘ ঢুকে যেত, মনে আছে তোর? হ্যাঁ, মনে থাকবে না কেন? ব্যাস, ওই এক্সপিরিয়েন্সটা মাথায় আসতেই বিকেলের ফ্লাইটে নেপাল চলে এলাম। আমি এখন ওই হোটেল থেকেই বলছি। হ্যাঁ, তোর মা না অসুস্থ? হ্যাঁ, বাট সেটা তেমন কিছু না, ওই বুকে ঠান্ডা লাগলে যা হয় আর কি। এই শীতের মধ্যে বুকে ঠান্ডা নিয়ে তোর মা তোকে নিয়ে নেপাল চলে এলো? আরে যা তা কি বলছিস এসব? মা তো ঢাকায়, আমি একলাই চলে এসেছি। তুই একা গেছিস? আন্টি যেতে দিয়েছে? মানে কি রাখি, আমি কি ছোট বাচ্চা নাকি? এর আগে কখনো নেপাল আসিনি? মানুষের ছেলে মেয়ে এ লেভেলস দিয়ে ইউরোপ আমেরিকায় ঘুরতে চলে যাচ্ছে, তাও একা একা, আর আমি সামান্য নেপালে আসতে পারবো না? তোর মা সত্যিই তোকে যেতে দিয়েছে? জি, দিয়েছে। আমার ফ্যামিলি তো আর তোমার ফ্যামিলির মতো কনজারভেটিভ না। শোন, ফ্যামিলিকে ম্যানেজ করতেও জানতে হয়। তুই তো শুধু মুখেই ফটফট করিস, কখনো কি নিজের ফ্যামিলিকে কন্ট্রোল করতে পেরেছিস? পারিসনি। দোস্ত, এখানে না একদম একলা আমি। তুই যদি থাকতি না খুব মজা হতো, কিন্তু তুই থাকবি কিভাবে? তোর দূর তো ঢাকায় শুরু হয়ে ঢাকাতেই শেষ। দেশের বাইরে পা দিবি, সেটা তো তোর দ্বারা পসিবল না। রাগ করলি রাখি, অ্যাকচুয়ালি আমি তোকে ইচ্ছে করে অ্যাটাক করছি, কারণ আমি চাইছি তুই আমার মতো ধুম করে এখানে চলে আয়। কিন্তু তোর নাম্বার তো বাংলাদেশি। আরে বোকা, আমি তো কলিং কার্ড দিয়ে কল করছি, নাম্বার তো দেশি উঠবেই। দোস্ত, নেপালে চলে আয় না। অবশ্য তুই আসবি কি করে, তুই তো দুধের শিশু। আমি এখন রাখলাম, বাই। আচ্ছা শোন, তোর কি মনে হয় কাজ হবে? আই হোপ সো, বাট আই থিঙ্ক ও এখন আম্মুর নাম্বারে কল করবে, কনফার্ম হবে আমি আসলেই নেপালে গিয়েছি কিনা। সি, সাথে সাথে কল করেছে, দ্যাটস ওয়াই আমি ফোনটা এখানে এনে রেখেছিলাম। এই কথা বল। হ্যাঁ রাখি, বলো। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ভালো আছি মা, তুমি? জি ভালো। আন্টি আপনার কথা এমন শোনাচ্ছে কেন? আর বলো না মা, বুকে ঠান্ডা লেগে আমার যে কি অবস্থা। হ্যাঁ, টয়ার কাছে শুনেছি। ওষুধ খাচ্ছেন তো নিয়মিত আন্টি? ভেজালের যুগ মা, বুঝেছো, ওষুধেও কাজ হচ্ছে না। সেটা ঠিক বলেছেন আন্টি। আচ্ছা আন্টি, টয়ার মোবাইল বন্ধ, ওকে একটু দেবেন প্লিজ? কেন, তুমি জানো না টয়া তোমাকে কিছু বলেনি? ও তো নেপালে গেছে। নেপাল? একবার বলছিল তোমাকে যেতে বলবে, তোমাকে বলেনি? না আন্টি। আচ্ছা, ওকে কি একা একা যেতে দেওয়াটা ঠিক হয়েছে আন্টি? হ্যাঁ, সেজন্য একটু টেনশন হচ্ছে আমার। তবে ওখানে তো তোমার সাথেও আগেও গেছে, এবার তুমি একটু সাথে থাকলে আমার টেনশনটা একটু কম হতো, বুঝেছো? আচ্ছা আন্টি, আমি রাখি তাহলে। ভালো থেকো। ভেজালের যুগ মা, বুঝেছো, ইদানিং ওষুধেও কাজ হয় না। আমার ফ্যামিলি তো আর তোমার ফ্যামিলির মতো কনজারভেটিভ না। ফ্যামিলিকে ম্যানেজ করতেও জানতে হয়। তুই তো শুধু মুখেই ফটফট করিস, কখনো কি নিজের ফ্যামিলিকে কন্ট্রোল করতে পেরেছিস? পারিসনি। দোস্ত, এখানে না একদম একলা আমি। তুই যদি থাকতি না খুব মজা হতো, কিন্তু তুই থাকবি কিভাবে? তোর দূর তো ঢাকায় শুরু হয়ে ঢাকাতেই শেষ। দেশের বাইরে পা দিবি, সেটা তো তোর দ্বারা পসিবল না।
রাগ করলি রাখি, অ্যাকচুয়ালি আমি তোকে ইচ্ছে করে অ্যাটাক করছি, কারণ আমি চাইছি তুই আমার মতো ধুম করে এখানে চলে আয়। রাখি, তোর চা তো ঠান্ডা হয়ে গেল। রাখি, 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 কোথায় যে মা, আমার সালাম নিও, আর বিনিময়ে তোমার দোয়া দিও। আমি জানি এই চিঠিটা পড়লে তোমার মেজাজ একদম খারাপ হয়ে যাবে, আমাকে তোমার খুন করে ফেলতে ইচ্ছা করবে, কিন্তু তুমি আমার গায়ে একটা ফুলের টোকাও দিতে পারবে না, কারণ আমি এখন নেপালে। তবে চিন্তা করো না মা, ওখানে টয়া আছে, ওর সাথে 2 দিন কাটিয়ে আমি চলে আসব, আর চেষ্টা করব ওখানে পৌঁছেই তোমাকে ফোন দিতে। ইতি রাখি। Very interesting. আমার লাঞ্চও শেষ, আমাকে এখন যেতে হবে। ততক্ষণ তোমাকে এই রুমে একাই থাকতে হবে, ঠিক আছে? বাট আই প্রমিস, ডিউটি শেষ হওয়া মাত্রই আমি তোমার কাছে চলে আসবো। আজ আর গতকালের মতো দেরি হবে না, ওকে? বাই। টয়া এই হোটেলেও ওঠেনি, কিন্তু লাস্ট ইয়ার তো আমরা এই হোটেলে উঠেছিলাম, তাহলে কোথায় যেতে পারে ও? আরে, এই মানুষটাকে না একটু আগেও দেখলাম। টয়া এই হোটেলও নেই, বলে নাম্বারও আমার কাছে নেই, কোথায় পাবো এখন? এত তাড়াতাড়ি লোকটা এখানে এলো কি করে? লোকটা কি জমজ নাকি? চেহারাই বলে দিচ্ছে লোকটা বাঙালি।
বাবারা কি জমজ নাকি? English, please. সরি, ডু ইউ হ্যাভ এনি টুইন? No. But you are too young and so beautiful. হাউ ডু ইউ নো? Your perfume. স্মার্ট গায়। Smart guy with a big heart. Excuse me. আপনার এক পায়ের জুতার সোল মনে হয় খুলে গিয়েছে। তাই তো, আপনি বুঝলেন কি করে? আপনার পায়ে হাঁটার শব্দটা আমার কানে বেসুরে মনে হচ্ছিল। এক্সকিউজ মি। ইয়েস। আপনি কি খুব চিন্তিত? আপনি কি করে বুঝলেন? যে মানুষটা নিজের পায়ের স্যান্ডেলের সোল খুলে যাওয়ার খবর রাখে না, নিশ্চয়ই কোনো অনাকাঙ্ক্ষিত খবরে সে চিন্তিত। আর বলবেন না, আমি নেপালে এসে আমার এক বান্ধবীকে খুঁজে পাচ্ছি না। একটা মানুষও পাচ্ছি না যে যাকে আমার কথাটা শেয়ার করব। কাউকে তো চিনি না এখানে। আমি যদি আপনাকে একটু হেল্প করতে পারতাম আমার খুব ভালো লাগতো, বাট আই এম সরি। নো নো, থ্যাঙ্কস। বিদেশের মতো এরকম অচেনা জায়গায় একজন স্ট্রেঞ্জ মানুষকে যে আপনি এতটুকু সাহস জুগিয়েছেন, অতটুকুই আমার সান্ত্বনা। বাই। এক্সকিউজ মি। Now what? Do you like surprise? Sometimes. মিস্টার সাব্বির, সিক্রেট এজেন্ট, ফরেন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, বাংলাদেশ। আপনি গোয়েন্দা? আমার ডেজিগনেশন তাই বলে। তাহলে এতক্ষণ যে অন্ধ সেজে ঢং করছিলেন? ডিউটির জন্য তো অনেক কিছুই করতে হয়। জানেন, আমার না খুব শখ গোয়েন্দা হওয়ার। আমার মনে হয় আগে আপনার বান্ধবীকে খোঁজা উচিত। ও হ্যাঁ, আচ্ছা এখন কি করা যায় বলেন তো? আমরা এখানে দাঁড়িয়ে কথা না বলি, আমার জন্য এটা নিরাপদ না। অন্য কোথাও যাই। লিসেন, বিজনেস আমার প্রফেশন না, আমার হবি। আমার প্রফিট হলে আমি এনজয় করি, আর আমার লস হলো কোনো কিছু যায় আসে না। সো প্লিজ ডোন্ট সাজেস্ট মি। বাই। স্যার, লাঞ্চটা কি সার্ভ করে দিব স্যার? নাই, স্যার। তোমাকে কতবার বলেছি আমাকে ভাই বলে ডাকবে? সবসময় স্যার শুনতে ভালো লাগে না। ওকে স্যার, সরি ভাই। জানিস রাখিনা সত্যি সত্যি নেপাল চলে গেছে। সত্যি? ভেরি গুড।
এখন মজা পাবে কি হবে? না রে দোস্ত, রাখির মা অনেক কান্নাকাটি করছে। ও নাকি চিঠি লিখে গেছে আমার সাথে দেখা করবো ওখানে, যে আমরা একটু বেশি বেশি করে ফেলেছি। এটা উচিত হয়নি রে। এখন কি করবি তাহলে? একটা কাজ করি, ফেসবুকে ওকে একটা মেসেজ দিয়ে রাখি। রাইট, আমিও তাহলে ওকে ফেসবুকে মেসেজ দিয়ে রাখছি। ওকে ফাইন, আমাদেরকে এখানে সবাই টুরিস্টই ভাববে। আমরা তো টুরিস্টই। নো, নট মি। ও জাস্ট এ মিনিট, আমি যে এখানে আছি সেটা অফিসে আমাকে রিপোর্ট করে জানাতে হবে। অফিসকে এটাও জানাতে হবে? ডিউটির জন্য অনেক কিছুই করতে হয়। ওয়েট, হ্যালো, দোস্ত তুই আর কতদিন রাখির ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে কথা বলবি? তোর এই দুঃখ আমার সহ্যই হয় না। তুই নেপাল ছেড়ে যাবি কবে বলতো? তোকেও আমার আর সহ্য হচ্ছে না। রাখি এখন আমার সাথে, আমি রাখিকে নিয়ে তোর কাছে আসছি। হোয়াট? খোদার কসম, তুই রাখি কি কোথায় পেলি? নেপালে বেড়াতে এসেছে মনে হয়, আমি ওর সামনে গোয়েন্দার ভাব ধরেছি। কিসের ভাব ধরেছিস? গোয়েন্দা গোয়েন্দা। কেন? আরে আমি যদি গোয়েন্দার ভাব না ধরি তাহলে কি ও আমার সাথে আসে? হ্যাঁ, আমি ওকে চিনি না, ও আমাকে চিনে, বল। আচ্ছা বুঝলাম, কিন্তু তুই রাখি কি কোথায় পেলি? আরে আমি রাস্তার মোড়ে অন্ধ সেজে দাঁড়িয়েছিলাম, তখন ওর সাথে দেখা হয়েছে। কিসে যে রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলি? অন্ধ সেজে। কেন? আরে আমি তোকে বললাম না, আমি যে ফিল্মটা বানাবো সেই ফিল্মের নায়ক অন্ধ সেজে মানুষকে চিট করে, তাই আমি নিজে অন্ধ সেজে ঘুরে বেড়াচ্ছি, ফিলিংসটা বোঝার চেষ্টা করছি। আর আমি যদি ফিলিংসটা নাই বুঝি তাহলে আমি ডিরেকশন দিব কি করে? এই, তোকে না বলেছি এই ফিল্ম টিল ছাড়। তোকে তো যদি ফিল্ম হতো এতদিনে তুই ফিল্ম বানিয়ে ফেলতে পারতি। তুই কি চাস আমি রাখিকে নিয়ে তোর কাছে আসি? হ্যাঁ, কেন? তাহলে এক্ষুনি এই মুহূর্তে তুই আমাকে ফিল্ম বানানোর ব্যাপারে অনুপ্রাণিত কর। যত বেশি অনুপ্রাণিত করবি তত তাড়াতাড়ি আমি রাখিকে নিয়ে তোর কাছে আসবো। ওকে 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 দোস্ত, মানে তুই যদি ফিল্ম বানাস তাহলে ফিল্মের একটা নতুন ডাইমেনশন আসবে। হ্যাঁ, এবং এই ডাইমেনশন আসার পর তুই দেখবি যে হলিউডের সব প্রোডাকশন হাউস বন্ধ হয়ে গেছে এবং বলিউডের অবস্থা তো খুবই খারাপ হবে, করুণ অবস্থা একেবারে। ফর অ্যান এক্সাম্পল, সালমান খান হাঁড়ি পাতিলে ব্যবসা শুরু করে দেবে, শাহরুখ খান মুরগির ফার্ম দিবে, আর আমির খান কি করবে? ওর বাসার পিছনে হয়তো আলু পটলের জমি চাষ করবে। ওকে ফাইন, আমি এক্ষুনি রাখিকে নিয়ে তোর কাছে আসছি। রাখলাম। কোথায় আছেন এই কথাটা অফিসকে জানাতে এতক্ষণ লাগলো? শুধু জায়গার নাম বললেই তো হয় না, কোথায় আছি সেটার অক্ষাংশ দ্রাঘিমাংশ সহ সব বলতে হয়। ও আচ্ছা, একটা কাজের কথা আসি। আমার একটা ফ্রেন্ড আছে, একটা হোটেলের ফ্লোর ম্যানেজার। তার কাছে একটা বান্ধবী খুঁজে বের করা কোনো ব্যাপারই না। তাই নাকি? তাহলে প্লিজ চলুন না আমরা যাই। প্লিজ। হ্যালো, বল। রাখি কি তোর মেসেজে রিপ্লাই দিয়েছে রে? না রে, আমি ওর জন্য অনলাইনে বসে আছি। আমি আমার স্ট্যাটাসে ওর কথা লিখেছি, অনেকক্ষণ হয়ে গেল। ঠিক আছে রে, টেনশনে আমার কথা বলতে ইচ্ছে করছে না, রাখলাম। চলুন বসি। জায়গাটা অসম্ভব সুন্দর। কোথায় আপনার ফ্রেন্ড, কোথায়? হয়তো আসছে।
কেমন আছো? আপনি প্ল্যান করে আমাকে ওনার কাছে নিয়ে এসেছেন, তাই না? উনি যে আমাকে প্রাইভেট পড়াতেন তা কি জানেন? উনি যে আমার অঙ্ক খাতায় আই লাভ ইউ লিখেছিলেন তা জানেন? এই লোকটা আমার কলেজের সামনে দাঁড়িয়ে থাকতেন তা জানেন? আমি ইনাকে দুই চোখে দেখতে পাই না। ইনার কোনো পার্সোনালিটি আছে? আমি বছরের পর বছর আগে না বলে গিয়েছি, বাট স্টিল এখন আমার পিছে লেগে আছে। I just hate him. I just hate him. না রে তাহা, রাখির জন্য সিরিয়াসলি আমার অনেক খারাপ লাগছে। ওর যদি কিছু হয়ে যায় আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। কালকে সকালের ফ্লাইটে আমি নেপাল যাচ্ছি। যেভাবেই হোক, যেখান থেকেই হোক, আমি ওকে খুঁজে বের করবই। তুই শুধু আম্মুকে ম্যানেজ করবি। কাল সকালের ফ্লাইটে আমি দেশে ফিরে যাব। আর এক মুহূর্ত নেপাল না, এক মুহূর্তও না। আমি রুমে গেলাম। পাসপোর্ট কোথায়? পাসপোর্ট কোথায় গেল আমার? এখানে তো রাখিনি। পাসপোর্ট ছাড়া আমি দেশে ফিরবো কি করে? গড।
বলো। আপনার গোয়েন্দা ফ্রেন্ডকে আমার খুব দরকার। ওনাকে বলবেন ইমিডিয়েটলি আমার হোটেলে যোগাযোগ করতে। আমার পাসপোর্ট হারিয়ে গেছে। রাখি, দয়া আজ সকালে নেপাল এসেছে অ্যান্ড ও হোটেল হিমালয় উঠেছে। আপনি কি করে জানলেন? শেফা হচ্ছে আমার ফেসবুক ফ্রেন্ড, সো ওর স্ট্যাটাসই জেনেছি। ঠিক আছে, আপনার ফ্রেন্ডকে টয়া হোটেলে পাঠিয়ে দিবেন, আমি ওখানেই আছি। কি রে? রাখি এসেছিল। তোকে সরি বলতে? তোকে হোটেল হিমালয় যেতে বলেছে, তুই তাড়াতাড়ি যান, ওর পাসপোর্ট হারিয়ে গেছে। হোয়াট? পাসপোর্ট হারিয়েছে? কিভাবে? আমি জানবো কি করে? তোকে যেতে বলেছে, তুই জানা। বাট আমি ওখানে গিয়ে কি করব? রাখি জানে তুই গোয়েন্দা, এখন যা গোয়েন্দাগিরি কর। তাহলে আমি কি রাখিকে নিয়ে এম্বাসি যাব? এম্বাসি থানা পুলিশ থেকে দূরে থাকতে হবে, দালালের খপ্পরে পড়লে দিনের পর দিন পার হয়ে যাবে। তাহলে এখানে একটা চক্র আছে যারা পাসপোর্ট চুরি করে এবং ব্ল্যাকমেল করে এবং শুধুমাত্র টাকা নিয়ে পাসপোর্টটা ফেরত দেয়। তাহলে এখন কি আমরা ওই চক্রের ফোনের অপেক্ষা করব? আমি একজনকে চিনি, খুব পাওয়ারফুল একজন মানুষ, এবং আমি শুনেছি যে উনি এর আগেও বেশ কয়েকজন ট্যুরিস্টকে তার পাসপোর্ট উদ্ধার করে দিয়েছেন। সো আই থিঙ্ক তার সাথে যদি দেখা করি তাহলে কিছু একটা উপায় হতে পারে। বাট আমি তো তাকে চিনি না। তুই আগে রাখিকে নিয়ে আয়। তারপর কি তুই রাখিকে নিয়ে ওই লোকের কাছে যাবি? ওকে ফাইন। Come in. রাখি, I'm sorry রাখি, I'm really sorry. আমি তোর সাথে অতিরিক্ত করে ফেলেছি, তাই আমি তোকে নিতে এসেছি। আমরা কালকে বিকেলের ফ্লাইটে ঢাকা যাব, ঠিক আছে? কি হলো? বস, বস। কি হলো? আমি আমার পাসপোর্ট হারিয়ে ফেলেছি। কি? কিভাবে হারালি? জানি না। তাহলে এখন কি করবি? আমি একজন গোয়েন্দাকে চিনি, ওনার হেল্প নিব। কে উনি? মিশু থাকবে। আচ্ছা, উনি হচ্ছেন মিশু সাব্বির, সিক্রেট এজেন্ট, আর ও হচ্ছে আমার ফ্রেন্ড টয়া। হাই, হ্যালো। প্লিজ বসুন না। হ্যাঁ বসছি। চা, চার কথা বলি। না, বেশিক্ষণ বসা যাবে না, আসলে পাসপোর্টের খোঁজে বের হতে হবে আমাদেরকে এখনই। আচ্ছা, আমরা কি এখনই এমবাসিতে যাব? এমবাসিতে যাওয়ার আগে আমরা একজন লোকের সাথে দেখা করব, যিনি অনেক পাওয়ারফুল একজন মানুষ। তিনি এর আগেও অনেক ফরেনারের পাসপোর্ট উদ্ধার করে দিয়েছেন। আচ্ছা, এই কাজের জন্য উনি কি কোনো টাকা চাইবেন? না না, নো। উনি নাইমকে অনেক স্নেহ করেন।
আমরা মনে লেট করে ফেলছি, প্লিজ। আমি তাহলে আসছি। ওকে। কি অবস্থা নাইম? এই তো ভাইয়া, ওই যে আপনাকে মোবাইলে বলেছিলাম না একজনের পাসপোর্ট হারিয়ে গেছে। উনি ও প্লিজ সিট। কি মন খারাপ? At first, I would like to congratulate you. কেন? Because you lost your passport. Such a good news. Great. আমি আপনার চেহারায় এই হাসিটা দেখতে চেয়েছিলাম। পাসপোর্ট কখন লাগবে? জি, আমার খুব দ্রুত দেশে ফেরা লাগবে, বাসায় কাউকে বলে আসিনি। আপনি নেপাল ছেড়ে চলে গেলে নেপালের সব আলো চলে যাবে। এই দেশ ডুবে যাবে গাঢ় অন্ধকারে। হ্যালো, হ্যাঁ আমি আমি আসছি ভাই। আসলে আমার একটা ফ্রেন্ড এসছে, আপনার অফিস রিসেপশনে ওয়েট করছে, তো আমি। তুমি যাও, ইচ্ছা করলে তুমি ওনাকে এখানে নিয়ে আসতে পারো। জি আচ্ছা। আপনি বাসায় ফোন করে বলেন যে আপনি ভালো আছেন। কিন্তু না, আমার যে খুব তাড়াতাড়ি দেশে ফেরা লাগবে। কাম অন, ডোন্ট বি টেন্সড। পাসপোর্ট পেতে তো 2-3 দিন টাইম লাগবেই। সো কোন হোটেলে উঠেছেন? হোটেল হিমালয়। সন্ধ্যায় ফ্রি আছেন নিশ্চয়ই? আমি একটু আসছি, আমার একটা ফোন কল এসেছে। সন্ধ্যায় দেখা হচ্ছে। ভাই, আমরা তাহলে যাই আজকে। কি ব্যাপার, পাসপোর্টের খবর কি? এই তো 2-1 দিনের মধ্যে পেয়ে যাব। গ্রেট। আচ্ছা, তোকে এত হ্যাপি হ্যাপি লাগছে কেন বলতো? দোস্ত, লোকটা ড্যাম স্মার্ট।
তাহলে তো মিস করে ফেললাম, তাই না? আফসোস করছিস কেন? হয়তো সন্ধ্যা হলো দেখা হয়ে যেতে পারে। এক দেখাতেই এত কিছু। দেখ, এই জন্য আমি তোকে কিছু বলতে চাই না। আচ্ছা চল আমরা উপরে যাই, ওই জায়গাটা না অনেক সুন্দর। তাই? আয়। সো মাই ডিয়ার রাখি, আজকে দিন কেমন কাটলো? খারাপ কেটেছে তা বলবো না, ভালোই। আসলে কল্যাণ অনেক স্মার্ট, জেন্টল, অনেক হাসাতে পারে, সো বোর হওয়ার কোনো চান্স ছিল না। আর নাথিং সিরিয়াস, আমার জাস্ট পাসপোর্ট লাগবে, তাই একটু সময় দিচ্ছি, ঘুরছি ফিরছি। পাসপোর্ট দিবে কবে? প্রতিদিনই তো বলছে কাল কাল, এখন দেখি আগামীকাল কি বলে। উফ, এই নাইম ছেলেটার অত্যাচার আমি মারাই যাব। তুই ওর নামে কমপ্লেন করছিস না কেন? তাই তো, চল আমরা এক্ষুনি গিয়ে কমপ্লেন করি। Yes, sir. Just get out. I don't want to see you. Just get out. Why, sir? Why are you standing over here? Just get out. Get out. নাইম, দোস্ত, আমার তো হয়ে গেছে, আমার হয়ে গেছে, ট্রাস্ট মি, আমার হয়ে গেছে। শি ইজ সাচ আ বিউটিফুল। আমি এরকম বিউটিফুল মানুষ আজ পর্যন্ত দেখিনি। হোয়াট আ ফেস, হোয়াট আ ফেস, কাটা কাটা পুরো শার্প একটা চেহারা। দোস্ত, এরকম সুন্দর মেয়ে খুব কমই দেখা যায়। আমি কার কথা বলছি তুই বুঝতে পারছিস? টয়া, রাখির ফ্রেন্ড টয়া। রাখি আমাকে টয়ের সাথে পরিচয় করিয়ে দিল। আমি টয়াকে এত হাসালাম, এত ফান করলাম ওর সাথে। শি ইজ রিয়েলি ইমপ্রেসড অ্যাবাউট মি। রিয়েলি আই এম ফিলিং কুল। কেমন দোস্ত, আমি তোকে কনফিডেন্টলি একটা কথা বলি, এইবার আর আমি ফেল করব না, এবং আমি ফেল করতে শিখিও নি। দোস্ত, হ্যাঁ নেই
ওই কাল সকালে তোকে এই হোটেলটা ছেড়ে দিতে হবে। কেন? আমার ওই আমার আমার চাকরিটা চলে গেছে। চাকরি চলে গেছে মানে? এটার মানে কি? রাখি আমার নামে কমপ্লেন করেছে রেস্টুরেন্টে। আমি নাকি ওকে ডিস্টার্ব করি। আর গেস্টে ডিস্টার্ব করা কত বড় অপরাধ তুই জানিস? তাহলে এখন কি করবি? এখন as soon as possible দেশে ফ্লাইট ধরে দেশে। হ্যালো স্যার। Yes? How can I help you? I don't need your help. You're just under arrest. সালে বাংলা কলেজের ট্রিপল মার্ডার কেসের আসামি আপনি। দীর্ঘ 1 দশক ধরে বিভিন্ন দেশে পালিয়ে বেরিয়ে নেপালে এসে খুঁটি গেড়েছেন। আমি আপনাকে ধরার জন্য 1.5 মাস আগে নেপালে এসেছি। অ্যাসাইনমেন্টটা পাওয়ার পরে আপনাকে নিয়ে অনেক থিসিস করে জানতে পেরেছি আপনি নাকি হাত খুলে মানুষকে ভিক্ষা দেন। এজন্য অন্ধ সেজে নেপালের পথে পথে ভিক্ষা করে বেরিয়েছি। আপনাকে খুঁজে পাইনি। আসলে আমাদের ডিপার্টমেন্টের কাছে আপনার যে ছবিটা আছে সেটা আপনার কলেজ জীবনের ছবি, তার সাথে আপনার এই চেহারার খুব একটা মিল নেই। তারপর প্রথম আমি আপনাকে যেদিন দেখি সেদিন আমি একটা ধাক্কা খেয়েছিলাম। এই জন্য শিওর হওয়ার জন্য আপনাকে সিগারেট ধরাতে লাইটারটা দিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নিয়েছিলাম। সেদিন আপনার ছবিও তুলেছি আমি। হ্যাঁ, লাস্ট অফ অল নেপালে পাসপোর্ট চুরির হোতা যে আপনি সেটাও আমি খুব ভালো করে জানি। অ্যান্ড
রাখির পাসপোর্টটা আপনি চুরি করিয়েছেন। ওকে মিস্টার কল্যাণ, দেশে দেখা হচ্ছে। অফিসার্স, টেক হিম। থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যালো। আরে আসুন প্লিজ, বসুন না। বসছি। চা খাবেন? নো থ্যাঙ্কস। ওকে। আচ্ছা, আমার পাসপোর্টের কি খবর? পেয়েছেন? পাননি কেন? দিস ইজ ইয়োর পাসপোর্ট। ও মাই গড, কোথায় পেলেন? আমি পাইনি, নাইম পেয়েছে। নাইম চাকরির জন্য ইউরোপ কান্ট্রিতে যাবার কথা ছিল, সেই জন্য অনেকগুলো টাকা জমিয়েছিল। সেই টাকাগুলো দিয়ে আপনার পাসপোর্টটা ছাড়িয়ে এনেছে। রিয়েলি? আপনি যদি নাইমকে থ্যাঙ্কস বলতে চান তাহলে এক্ষুনি হোটেলে ওর রুমে যান। আপনার কমপ্লেনের কারণে ওর চাকরি চলে গিয়েছে, পসিবলি আজই ওই দেশে ফিরে যাচ্ছে। তাই আমি আমি জাস্ট জাস্ট আসি। রাখি, আমাকে রেখে চলে যাচ্ছিস? এদের কি কিছু হবে? আমাদের কিছু হবে না? না। হবে না? বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। মানে কি? কার কপালে যে কি আছে সেটা তো আগে থেকে কেউ নির্ধারণ করতে পারে না, ঠিক না? হি ওয়াজ সো ফানি। ঠিক বলেছেন। আচ্ছা চলুন আগে দেখি ওদের এন্ডিং এর কি হয়। আপনি নাকি ফরএভার চলে যাচ্ছেন? আমার উপর অনেক রাগ। আমাকে সাথে নেবেন না?
কিছু না বলে চলে এলেন যে? একটা মানুষ প্রশ্ন করলে তার উত্তর দিতে হয়, এটা মিনিমাম কার্টিসি। কি উত্তর দিব রাখি? তুমি সবার সামনে তুমি আমাকে বলে তুমি আমাকে হেট করো। কি বলতে কি বলে ফেলবো, আর আমাকে আবারও শুনতে হবে যে তুমি আমাকে হেট করো। সো উত্তরটা কি দিব? হ্যালো, আমি কল্যাণকে অ্যারেস্ট করেছি। কল্যাণকে অ্যারেস্ট করেছিস? মানে মানে তুই অ্যারেস্ট করেছিস? আমি অ্যারেস্ট করেছি দেখেই তো বলছি অ্যারেস্ট করেছি। তাহলে তুই সত্যি সত্যি গোয়েন্দা? আমার কাজকর্ম তো তাই বলে। তাহলে তুই আমাকে বলিস না কেন? আসলে ডিউটির জন্য অনেক কিছুই বলা যায় না, অনেক কিছুই করতে হয়। আর শোন, তোকে একটা কথা বলি, আমি রাখিকে একটা মিথ্যা কথা বলেছি। আমি রাখিকে বলেছি তুই তোর অনেক কষ্টের জমানো টাকা সব নিয়ে গিয়ে পাসপোর্ট চক্রের কাছে দিয়ে পাসপোর্টটা উদ্ধার করে এনেছিস। এমন কেন করলি দোষ? বন্ধু বান্ধবের জন্য অনেক কিছুই করতে হয়। রাখলাম, বাই। বাই। চলুন তাহলে আমরা এখন যাই, ওরা থাকুক। খামাখা কাবাব মে হাড্ডি হয়ে কি লাভ বলুন? ঠিকই বলেছেন, চলুন। দোস্ত, কি হয়েছে তোর? তোকে এরকম লাজুক লাজুক লাগছে কেন? আরে হ্যাঁ, তাই তো। রাখি, তোকেও তো সেরকমই মনে হচ্ছে। সোফান,